বেচারা হাসনাত আব্দুল্লাহ এতদিন আস্তে 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 তৈরি করা তাদের ঘর তাসের ঘরের মতন এখন ঝরে পড়ার মতো অবস্থা। একে একে তাদের এতদিনের বিশ্বস্ত, শুধুমাত্র দল গঠন না, দল গঠনের আগে শেখ হাসিনা বিরোধী আন্দোলন সব সময় পাশে থাকা মানুষগুলো হাসনাতদের ছেড়ে চলে যাচ্ছে। এই সময়ে তারা হাতড়ে বেড়ে খড়কুটো ধরে বেঁচে থাকার মতো করে চেষ্টা করছে জামাতকে আঁকড়ে ধরে তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্বটা ন্যূনতম টিকিয়ে রাখতে। তবে আমি আপনাদেরকে আবারও বলি, রিপিট করি, যে বাংলাদেশে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল টিকে থাকা এটা কোনো যুক্তিতে খাটে না। দেখেন, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই রাজনৈতিক দলের যে জনভিত্তি, যে অস্তিত্ব, যে তৃণমূল সমর্থন, সেই দলগুলোই 40-50 বছর বয়স হওয়ার পরেও একদল আরেক দল ক্ষমতায় আসলে পরে মুচড়ে যায়, দুমড়ে যায়, মুচড়ে যায়, তারপর কোনো রকম ঘুরে ফিরে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। সেখানে এই এনসিপি যেখানে দাঁড়িয়েছেই চাঁদা, ভাগবাটোয়ারা, অভিযোগ, অনিয়ম, বিভিন্ন নিয়োগ এসবের উপর দিয়ে সেই সংগঠনে দাঁড়ানো খুব মুশকিল। যাক, হাসনাত আব্দুল্লাহর 1-2টি মন্তব্য ধরে আমাদের আজকের আলোচনা। আমি জানি না যে আজকে যদি বিএনপির সঙ্গে হাসনাত আব্দুল্লাহদের জোট হতো তাহলে হাসনাত আব্দুল্লাহরা এখন কোন মুখে কোন সুরে কথা বলতেন। মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা, এটা বুঝতে কোনো বাকি থাকে? বাংলাদেশে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ বিহীন যত যাই বলেন জামাতের একটা সমর্থক গোষ্ঠী, কিন্তু মাস পিপল অথবা মাস সেন্টিমেন্ট যদি বলেন সেটা কার দিকে? আমার তো ধারণা যে ইলেকশনের সময় বিএনপিকে বলতে হবে না, তারেক রহমান সাহেব দেশে আসছেন, বলে দিবেন ডিসি সাহেব, এসপি সাহেবরে, এই আমার ভোট তুমি ইয়েতে ভরো, বাক্সে ভরো, এরকম কোনো অর্ডার দেওয়ার বিএনপির প্রয়োজন পড়বে না। যে নট দ্যাট যে তারা খুব জনপ্রিয়তার ঢল নেমে করছে তা না, অটোমেটিকলি প্রশাসনের একটা অতি উৎসাহী অংশ আছে, ওই অংশটা বড় মাপের। এই অতি উৎসাহী অংশ যখন দেখবে যে বাংলাদেশে তো সামনের নির্বাচনে তো বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারাই উৎসাহী হয়ে বিএনপির জন্য যা যা করার করে দিবে। হাসনাত বোধহয় এটা বুঝতে একটু দেরি করে ফেলেছে, অথবা বুঝেছে, বুঝেও না বুঝার ভান করে এখন যেহেতু জামাতের ঘরে গিয়েছে, ফলে অনিবার্য পরাজয়ের হাতছানি বা অন্য কোনো উদ্দেশ্যে এই কথা বলছেন যে আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে, এমন মন্তব্য করেছেন কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি ওখানে একটা প্রোগ্রামে এই কথা বলছিলেন যাচাই বাছাই শেষে, নিজের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বলছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময় প্রশাসনের নির্মোহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ যে আচরণ আমরা প্রত্যাশা করি সেটা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। এখানে এসে নির্বাচনের প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটা নিয়ে আমি শঙ্কা প্রকাশ করছি। ভাই রে ভাই, আপনি শঙ্কা প্রকাশ করছেন তো আপনাদের পক্ষে থাকলে তখন তো নিরপেক্ষ বলেন। ওই যে ডিসি সাহেবরা যখন আপনার চাঁদপুর থেকে এনসিপির যাত্রা শুরুর দিন গাড়ি পাঠায়, তখন তো বলেন না যে এটা নিরপেক্ষ হচ্ছে না। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির বিরুদ্ধে ব্যাংকের ঋণ খেলাপের অভিযোগ রয়েছে। তিনি বিগত সময়ে একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন, মানে প্রতিপক্ষের উপর। এনসিপির এরা খুব দেখলাম যে প্রতিপক্ষের মনোনয়ন বাতিলের জন্য খুব, এটা কি শেখ হাসিনা ওই যে 14 নির্বাচনে যে একটা উৎসাহ দিয়ে গেছেন যে অটো পাস, এইটার কোনো আগ্রহ তৈরি হলো কিনা? আচ্ছা, কতিপয় রাজনৈতিক দল প্রশাসন ও পুলিশকে নিয়ন্ত্রণ করতে চায় বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময় বিভিন্ন স্থানে হামলা হয়েছে, আমরা দেখেছি প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, স্পষ্ট প্রমাণ থাকার পরও এখন পর্যন্ত প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আচ্ছা, এখানে আবার একটা কাহিনী ঘটেছে, একটু মত তৈরির চেষ্টা বলবো কিনা। কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুল আহসান মুন্সি হলফনামায় তথ্য গোপন করেছেন এমন অভিযোগ তোলেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। জাহাঙ্গীর আলম হাসনাত আব্দুল্লাহর অনুসারী বলে জানা গেছে। শুক্রবার বেলা 2:50 বিএনপি প্রার্থী মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা সহ বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবী বাহাসে জড়িয়ে পড়েন। তারপর অবশ্য জিনিসটা সমাধান হয়েছে। ইন্টারেস্টিং কি জানেন, যে হাসনাত আব্দুল্লাহদের এখন যেটা, আমি কি এটাকে ফাদার সংগঠন বলবো না মাদার সংগঠন বলবো, জামাত ইসলামী, তাদের নেতা শাহজাহান চৌধুরী চট্টগ্রামে যখন হুঙ্কার দেন যে প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, আমাদেরকে প্রোটোকল দিবে, আমাদের সমস্ত অর্ডার শুনতে হবে, কই তখন তো হাসনাত আব্দুল্লাহর এই ডায়লগ শুনি নেই।
যে কেন জামাতের শাহজাহান চৌধুরী এসব কথা বললেন, নাকি তলে তলে আগেই ফিক্স আপ করা ছিল যে ভবিষ্যতে এনসিপি জামাতের সঙ্গে যাবে, ফলে জামাতের কোনো নেতা বা বড় নেতা, দায়িত্বশীল নেতার কথায় কান দেওয়া যাবে না? যাক, আমি এর আগে একটা আলোচনা আপনার বলেছি যে এনসিপি প্রার্থীরা আমরা দেখছি যে জাতীয় পার্টি, বিএনপি এসব প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে তারা বেশ চিন্তিত। দুঃখিত, মনোনয়ন বাতিল নিয়ে চিন্তিত। দেখেন, সীমানা বাতিল নিয়ে রুমিন ফারহানার সাথে লেগেছিল ইলেকশন কমিশনে। এরপরে সারা দেশেই আমরা দেখলাম যে শামীম হায়দার পাটোয়ারি, বেস্টার ইসলাম মাহমুদ, ইভেন রংপুরে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে বিএনপি প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে কমপ্লেন নিয়ে মাঠে নেমে পড়েছে। প্রশাসনকে তিনি শক্ত কমপ্লেন করেছেন। কমপ্লেনের ধারা কি? তারা ফেসিবাদের দোষর। মানে তারা কি ইলেকশন করতে এখনই ঘাবড়ে যাচ্ছে, ভয় পাচ্ছে যে আমরা ইলেকশন যদি করি জাতীয় পার্টি বা বিএনপির কাছে আমাদের ঠাঁই হবে কিনা? আজকে এই এনসিপি 1.5 বছরে কি তাদের অর্জন আছে, এটা আমি একটু আমাকে একটু কাইন্ডলি আপনারা কমেন্টে বুঝিয়ে বলবেন যে অর্জনের ভিত্তিতে এই এনসিপি 1.5 বছরের অর্জন আমি বলছি, মানে শেখ হাসিনা পরবর্তী অর্জন, সেই রকম অর্জনের ভিত্তিতে একটু জানতে চাই যে এই অর্জনটার কারণে এই ছেলেদেরকে আমাদেরকে ভোট দিতে হবে, নাকি এই কোথাও ভর করা ছাড়া ভোট করলে তারা একেবারেই ঝরে পড়বে, এটাই হচ্ছে তার লক্ষণ? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।